ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড আতাদি মধ্যপাড়া বাইতুন্নুর জামে মসজিদ মাদ্রাসা ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক ওয়াহিদুজ্জামান এর প্রতিবেদনে আবেশ টিভির ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেল ৫টার দিকে মাওলানা মোহাম্মদ ইসরাফিলের সঞ্চালনায় ও সভাপতি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহসভাপতি ও মাওলানা মামুনুল হক এর মনোনীত ফরিদপুর ৪ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকের প্রার্থী আলহাজ মাওলানা মিজানুর রহমান মোল্লা। প্রধান মেহমান হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আমজাদ হোসাইন, বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার মাওলানা মিজানুর রহমান ফরিদি, প্রতিষ্ঠাতা মার্কাজুন নূর ক্যাডেট মাদ্রাসা ভাঙ্গা উপজেলার হাফেজ কারি মাহবুবুর রহমান। ভাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ডে আতাদি এর প্রায় ৫ শতাধিক আলেম ওলামা সহ সাধারণ জনগণ প্রধান অতিথির হাতে ফুল দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, নূর ইসলাম মাতুব্বর, মাস্টার হাবিবুর রহমান, ইমারত হোসেন, আমজাদ হোসেন, মাওলানা আব্দুল কায়ুম, মাওলানা ফজলুল হক, হাফেজ ওয়ালি উল্লাহ, মাওলানা আমজাদ খান, ভাঙ্গা উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি ফরহাদ হোসেন। এ সময় আর উপস্থিত ছিলেন দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, সাংবাদিক মুজিবুর মুন্সি, এটিএম ফরহাদ নান্নু, ওয়াহিদুজ্জামান সহ স্থানীয় সুধী সমাজের নেতৃবৃন্দ। আমরা ইতিহাস জানি, আপনারাও জানেন, জুলুম বেশি দিন থাকে না, জালেমের অবস্থান বেশি দিন থাকে না, এক সময় শেষ হয়ে যায়। তার ইতিহাস কোরআনে রয়েছে, আর বাস্তবতা আমাদের সামনে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, এখন আপনারা কি করবেন? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর খলিফা আপনাদের সামনে আসছে, আপনাদের যে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে এই দেশ পরিচালিত হবে তার এক প্রতিশ্রুতি এবং তার এক উজ্জ্বল নক্ষত্র মাওলানা মিজানুর রহমান আপনাদের সামনে আপনাদের পাশে দাঁড়াতে চায়। আপনারা তাকে বরণ করে নিবেন কিনা এই কথার ওয়াদা আজকে দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই হাত উঁচু করে দেখি। ভাইরা আমার, আসনের প্রার্থী হিসেবে যাকে পরিচয় করিয়ে দিয়েছেন, আপনাদেরকে বলতে চাই, আমাদের সকল ভেদাভেদ ভুলে আগামী দিনে যারা বাংলাদেশ সংসদ যেন আলেম ওলামাদের সংসদ হয়, আগামী দিনে যারা ভাঙ্গা সদরপুর চরভদ্রসুন বিপুল ভোটে মিজানুর রহমান মোল্লাকে আমরা বিজয় করে আমাদের দ্বীনের কথা, ইসলামের কথা, মুসলমানের কথা যেন সংসদে উত্থাপন করতে পারে, সেই দোয়া প্রচেষ্টা এবং ঘরে ঘরে আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ করে তুলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। উপস্থিত আজকের যোগদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সমাবেশের প্রথম যোগদান অনুষ্ঠান যেখানে অনুষ্ঠিত হইল, আমি গর্বিত, অনেক আনন্দিত আজকে আপনাদের এত সমাগম দেখে। আমরা সেই সন্ধ্যার আগে থেকে আসরের পর থেকে এ পর্যন্ত যথেষ্ট কথা শুনেছি। আমার শ্রদ্ধাভাজন এবং সমবয়সী যারা কথা বলেছে, প্রত্যেকের কথাই দিক নির্দেশনামূলক কথা ছিল। আমি তো আজকে শুধু দোয়া নিব। আমি আপনাদের সাথে পরিচিত হলাম, দোয়ার আশীর্বাদ জানাইতেছি আগামী দিনে প্রত্যেকে যেন আমি মিজান যেমন একজন এখানে প্রতীক নিয়ে দাঁড়িয়েছি, কর্মী, আপনারা প্রত্যেকেই কর্মী। শুধু আমি মিজান ভোট চাবো না, আমি মিজানি
দাঁড়ে দাঁড়ে ঘুরবো না। আপনারা প্রত্যেকেই ইসলামের একজন নাইবি সেনা হয়ে প্রত্যেক ঘরে ঘরে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এই দাওয়াত পৌঁছে দিবেন, যাতে করে সকলেই দাওয়াতি হক আদায় হয়। ইনশাআল্লাহ।